দর্শক, স্বাগত জানাচ্ছি প্রবাস বাংলার ফেসবুক পেজ, একই সাথে প্রবাস বাংলার ইউটিউব চ্যানেলে। আমরা আজকে এমন একজন অতিথির সাথে কথা বলবো, যিনি ওমানে ব্যবসা নয়, চাকরিজীবী। দীর্ঘ 17 বছর তিনি আজকে ওমানে চাকরি করে যাচ্ছেন। চাকরির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। একই সাথে তিনি বর্তমান ওমান বাংলাদেশ স্কুল মাস্টারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর বাইরেও তিনি ওমানে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে না তুললেও দেশের যে বেকার সমস্যাকে দূরীকরণের লক্ষ্যে তিনি বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আমরা এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো, যিনি প্রবাসের মাটিতে বসেও দেশ নিয়ে চিন্তা ভাবনা করেন, দেশের মানুষ নিয়ে চিন্তা ভাবনা করেন। ইকবাল ভাই, প্রবাস বাংলা রেস্টুরেন্টে আপনাকে স্বাগতম। আপনাকেও স্বাগতম এবং আপনার মাধ্যমে আমার দর্শক শ্রোতা যারা আছেন ওনাদেরকেও স্বাগতম জানাই প্রবাস বাংলায়। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ধন্যবাদ। আপনি দীর্ঘ সময় ওমানে রয়েছেন, ওমান কমিউনিটির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সম্প্রতি সময়ে আপনি ওমান বাংলাদেশ স্কুল মাস্কাটের বোর্ড অফ ডাইরেক্টর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগেও আপনি বাংলাদেশ স্কুল মাস্কাটের 2 বছর দায়িত্ব পালন করেছেন। তো আমি আপনার শুরু থেকে আসব। যদি আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার শুরুটা জানাতেন, কত সালে ওমানে আপনি প্রবেশ করেছেন? আমি 2008-এর এপ্রিল মাসে ওমানে আসি এবং তখন থেকেই আমি চাকরিজীবী নিয়ে ওমানে প্রবেশ করি। ওই কোম্পানিতে এখনো বর্তমানে একই পজিশনে অবস্থান করতেছি। আমি ওই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টসের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেছি। ধন্যবাদ। আমরা শুনেছি জনাব মোহাম্মদ ইকবাল, তিনি জানিয়েছেন তিনি এখনো পর্যন্ত দীর্ঘ 17 বছর একটি কোম্পানিতে তিনি চাকরি করে যাচ্ছেন। এখনো পর্যন্ত তিনি যে কোম্পানিতে চাকরি যাত্রা করেছেন প্রবাস জীবন, সেখানে তিনি এখনো পর্যন্ত রয়েছেন। তো একই সাথে জানাবেন, প্রবাস জীবনের শুরুটা কেমন ছিল আপনার? অনেকে তো এখানে আসার পর থেকে আমরা জানি হয়তো যারা শ্রমিক ভিসা নিয়ে আসে তারা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো আপনার শুরুটা কেমন ছিল যদি একটু জানাতেন? প্রবাস জীবনের শুরুটা আমার একটু কষ্টের ছিল, কারণ আমি বাংলাদেশে একটা সোসাইটি মেনটেন করে চলতাম। ওই সোসাইটি থেকে এখানে আসার পরে একেবারেই নতুন, এবং নতুন করে একটা সোসাইটি পাওয়া অনেক কঠিন। শুরুটা আমার অনেকটা কষ্টের ছিল। পরবর্তীতে সোসাইটির সাথে যখন নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি তখন এখন আলহামদুলিল্লাহ বেশ সুন্দর কাটতেছে। ধন্যবাদ। আসলে এটা স্বাভাবিক। একজন মানুষ যখন প্রবাসী হয়, প্রবাসী হওয়ার পূর্বে শুরুটাই প্রত্যেকটা প্রবাসীর একটু কঠিন সময় পার করতে হয়। তো একই সাথে আমাকে একটু জানাবেন, আমার দর্শকদের উদ্দেশ্যে জানাবেন, যারা আপনার ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের উদ্দেশ্যে জানাবেন, আপনার শৈশব কৈশোর বেড়ে ওঠা এবং শিক্ষা জীবন যদি আমার দর্শকদের উদ্দেশ্যে জানাতেন। আপনার প্রত্যেকের একটা মাতৃভূমি থাকে, জন্মস্থান থাকে। আমরা তো অনেকে জানি না, বা প্রবাসী হিসাবে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে জানে না। তাদের উদ্দেশ্যে যদি আপনার আহ, শৈশব কৈশোরটা একটু তুলে ধরতেন। জি, আমি আমার জন্মস্থান নরসিংদী জেলা রায়পুরা থানায় তুলাতুলি গ্রামে, এবং আমার শিক্ষা জীবন এসএসসি আমি ঐতিহ্যবাহী স্কুল সিরাজনগর এম.এ. পাইলট স্কুল থেকে কমপ্লিট করি, এবং পরবর্তীতে এইচএসসির জন্য আমি সরকারি তিতুমির কলেজে ভর্তি হই এবং ওখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টের উপরে। তা এই যে শিক্ষা জীবন এবং কর্মজীবন, আমার ফাদার ছিলেন একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার। ওইভাবেই আমাদের পরিবারটা গড়ে উঠছে, যাতে খুব স্ট্রিক্টলি আমার বাবা হ্যান্ডেল করতেন। তো এভাবেই আমাদের এই শৈশব জীবন কৈশোর জীবন কাটে। শৈশব জীবনে গ্রামের খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিলাম, আর কৈশোর জীবনে এসে বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন স্টেপে বিভিন্ন এই লোকজনের সাথে দেখাশোনা মেলামেশা, এভাবেই আমার শৈশব জীবনটা কেটে যায়। ধন্যবাদ আপনাকে ইকবাল ভাই। আপনার শৈশব কৈশোর আমরা জেনেছি, আমার দর্শকদেরকে হয়তো আমি জানাতে সক্ষম হয়েছি। একই সাথে জানাবেন, আপনি একজন প্রবাসী, প্রবাসী হওয়ার পরেও আপনি দেশে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
তো বর্তমানে আপনার কি কি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে? মূলত প্রবাসী জীবন থেকেও বাংলাদেশের প্রতি আমার যে সফট কর্নার, বাংলাদেশের লোকজনের প্রতি আমার যে মমত্ববোধ, এই মমত্ববোধ থেকে এটা আমার মা, বাংলাদেশ আমার মা, এই মায়ের দিকে তাকিয়ে আমি বাংলাদেশে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছি এবং প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানই তিনটা আমার লিমিটেড কোম্পানি আমার মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রথমটা সেফটেক মার্কেটিং লিমিটেড, যেটা আমি চেয়ারম্যান হিসাবে আছি এবং আমার ওয়াইফ এটার ডাইরেক্টর হিসাবে আছেন। এবং এটার কাজ বর্তমানে যে কাজগুলি করতেছি, রিভার প্রোটেকশন আছে বরিশাল এবং অন্যান্য কনস্ট্রাকশন, গভর্নমেন্টের অন্যান্য কনস্ট্রাকশন কাজের সাথে সেফটেক মার্কেটিং লিমিটেড জড়িত। আরেকটা আমার লিমিটেড কোম্পানি আছে আরবিটার ইন্টারন্যাশনাল লিমিটেড। আরবিটার ইন্টারন্যাশনাল লিমিটেড মূলত সেম কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত। আমার সাথে আরবিটার ইন্টারন্যাশনালে একজন ওমানি পার্টনার রয়েছেন। আমার আরেকটা লিমিটেড কোম্পানি রিড হোল্ডিংস লিমিটেড, যা চট্টগ্রাম বেসড। চট্টগ্রামের ডেভেলপার কোম্পানির সাথে রিড হোল্ডিংস লিমিটেড জড়িত। এখানে আমরা আমাদের বর্তমানে প্রায় 10টারও বেশি প্রজেক্ট চলমান আছে। অতি সম্প্রতি আমরা রানীরহাট এবং রাঙ্গামাটিতে দুটা বড় কমার্শিয়াল প্রজেক্ট হাতে নিয়েছি। ইন্টারন্যাশনাল মানের এই দুটা প্রজেক্ট আমরা উদ্বোধন করব জানুয়ারিতে ইনশাল্লাহ। আর এটার পাশাপাশি আমার কিছু প্রোপ্রাইটারশিপ কোম্পানি আছেন, যেটা বরিশাল পটুয়াখালীর তালতলিতে অবস্থিত এসটিএম ব্রিক্স নামে। আরেকটা প্রোপ্রাইটারশিপ সুপার শপ এসটিএম বাজার নামে পরিচিত, যেটা ঢাকা খিলগাঁওয়ে অবস্থিত। এর সাথে জানাবেন এই যে আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানে বর্তমান কতজন কর্মকর্তা রয়েছে যদি একটু জানাতেন। জি, আমার সকল ব্যবসা প্রতিষ্ঠানে 300-র উপরে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এখন লোকজন কাজ করতেছেন। এর ভিতরে ইঞ্জিনিয়ার, অন্যান্য প্রফেশনের অ্যাকাউন্টসের এবং বিভিন্ন লেভেলের মার্কেটিং এর লোকজন আমার প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। ধন্যবাদ ইকবাল ভাই। আপনি একজন প্রবাসী হওয়ার পরেও দেশের মধ্যে প্রচুর সংখ্যক বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। আসলে এই জন্য আমরা আপনাকে সাধুবাদ জানাই। কারণ অনেকে যখন প্রবাসী হয়ে যায় তখন সেই শুধু প্রবাস নিয়ে চিন্তা ভাবনায় থাকে। প্রবাসে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা, প্রবাসে সবকিছু তারা প্রবাসমুখী হয়ে যায়। আপনি তার একজন ব্যতিক্রমী। আপনি প্রবাসী থেকেও দেশের মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার মধ্যে প্রচুর সংখ্যক বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই জন্য আমরা প্রবাস বাংলার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। এবার আসি, আপনি তো ওমানে রয়েছেন। ওমানে আপনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে রয়েছেন। সম্প্রতি আপনি ওমান বাংলাদেশ স্কুল মাস্কেটের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগেও 2 বছর বাংলাদেশ স্কুল মাস্কেটের ফাইন্যান্স ডাইরেক্টর ছিলেন, 2 বছর দায়িত্ব পালন করেছিলেন। একই সাথে আবারও আপনি নির্বাচিত হয়েছেন। এবার আবার চেয়ারম্যানের বিশাল একটি দায়ভার গ্রহণ করেছেন। তো এই যে স্কুলে আসা, আপনার চাকরির বাইরে স্কুলে আসা, স্কুলে ছাত্রছাত্রীদের কল্যাণে কাজ করা, তাদের মেধাকে প্রসার করার জন্য কাজ করা, তো এই সমস্ত বিষয়গুলো আপনি হঠাৎ কেন দায়িত্বভার নিচ্ছেন যদি একটু জানাতেন। জি, আমার 3টা বাচ্চাই বাংলাদেশ স্কুল মাস্কেটে পড়াশোনা করে। তাদের পড়াশোনার করাইতে গিয়ে আমি কিছু কিছু সমস্যা উপলব্ধি করতে পেরেছি এবং ওই উপলব্ধি থেকেই স্কুলে চলে আসা। প্রথমে আমার কাছে যে সমস্যাটা, ফাইন্যান্স সংক্রান্ত একটা সমস্যা আমার কাছে মনে হয়েছে। এজন্য গত 2023 নভেম্বর থেকে 2025 নভেম্বর পর্যন্ত ফাইন্যান্সের দায়িত্ব পালন করে ফাইন্যান্সকে একটা সুন্দর সিস্টেমেটিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আর অতি সম্প্রতি আবার বাংলাদেশ স্কুল মাস্কেটের যে 31 তারিখে 2025 নির্বাচন হয়ে গেল, ওই নির্বাচনও প্যারেন্টসের ভোটে নির্বাচিত হয়ে আমি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করতেছি। তো এবারও আমার বিশাল একটা টার্গেট স্কুলের ভিতরে আমার রয়ে গেছে, যে একাডেমিক এবং ডিসিপ্লিনারি। এবং আমাদের, আপনি জানেন যে আমাদের একটা নতুন স্কুল ভবন নির্মাণের পেছনে আমাদের কাজ করতে হবে। অতি সম্প্রতি গভর্নমেন্টের কাছ থেকে ওই জায়গাটা আমরা পেয়েছি। এটা নিয়েও আমাদের একটা বিশাল পরিকল্পনা হাতে রয়েছে। আর
একাডেমিক এবং ডিসিপ্লিনের ক্ষেত্রে আমরা আশা করি ইনশাল্লাহ এই 2 বছরের ভিতরে বাংলাদেশ স্কুল মাস্কটকে একটা মডেল পর্যায়ে নিয়ে যেতে পারবো বলে আশা রাখি ইনশাল্লাহ। যদি প্যারেন্টসরা এবং কমিউনিটির লোকজন আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আমাদের সন্তানের ভবিষ্যৎকে চিন্তা করে, আমাদের সন্তানের ভবিষ্যতের উজ্জ্বলতার কথা চিন্তা করে আমরা স্কুলকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারবো বলে আশা রাখি ইনশাল্লাহ। ধন্যবাদ। একই সাথে আপনার যে চিন্তা ভাবনা রয়েছে বাংলাদেশ স্কুল মাস্কেট নিয়ে, আমরা সে আশা করি অভিভাবকেরা যেভাবে একটা প্রত্যাশা নিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে, সেই প্রত্যাশা যেন অভিভাবকদের পূর্ণতা পায়, সেই প্রত্যাশা আমরাও করি। একই সাথে আপনি একটু জানাবেন, আপনি দীর্ঘ সময় ওমানে রয়েছেন, ওমানে থাকার পরেও আপনি দেশ নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন, দেশে আপনার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আমি যতটুকু জানি আপনি দেশেও বেশ কিছু সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। যদি সেই বিষয়ে একটু জানাতেন, এরপর আমি আবার ওমান সম্পর্কে আপনার কাছে জানতে চাবো, যেহেতু আপনি ওমানেও বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। যদি দেশে কেন আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন আপনার খেলাধুলা, স্পোর্টিং ক্লাব গড়ে তোলার পিছনের কারণগুলো কি ছিল? দেশে অ্যাকচুয়ালি আমি প্রথম যে বিষয়টা উপলব্ধি করছি, বাংলাদেশ স্টুডেন্টরা এখন বিভিন্নভাবে মোটিভেটেড হয়ে অন্য দিকে ডাইভার্ট হচ্ছে। তো তাদেরকে যদি আমরা খেলাধুলায় উদ্বুদ্ধ করতে পারি, তাহলে তাদের যে অবসর সময়টা কাটে, তাদের মেন্টালি গ্রোথনেস তৈরি হবে। ওই জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিসের সাথে আমি নিজেকে জড়িত করি। পাশাপাশি আরেকটা বিষয় যে এখন আমাদের ঐতিহ্যবাহী আমরা ছোট সময় যে দাঁড়িয়াবাঁধা, গোল্লাচোট, হাডুডু, এই যে খেলাগুলি খেলতাম, এই খেলাগুলি আমাদের ভিতর থেকে হারিয়ে গেছে। ওই খেলাগুলিকে টেনে নিয়ে আসার জন্য আমি একটা মুসলিম স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করি এবং এই মুসলিম স্পোর্টিং ক্লাবের মাধ্যমে ওই খেলাধুলোগুলোকে, অর্থাৎ পূর্বের খেলাধুলাকে সামনের দিকে নিয়ে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি শতদল স্পোর্টিং ক্লাব, যেটা নরসিংদী জেলা রায়পুরা থানায় অবস্থিত, এই শতদল স্পোর্টিং ক্লাবের মেন যে উদ্দেশ্য যে মাদক মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করা। তো আপনারা জানেন যে আমাদের দেশে মাদকের একটু ছড়াছড়ি বেশি, তো ওইখান থেকে যাতে একটা মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা যায়, তারই উদ্যোগে শতদল স্পোর্টিং ক্লাব। এবং শতদল স্পোর্টিং ক্লাবের একজন অ্যাডভাইজার হিসাবেও আমি ওইখানে বিভিন্নভাবে পরামর্শ এবং দায়িত্ব পালন করে যাচ্ছি। এটা মূলত খেলাধুলার ক্ষেত্রে একটা বিশাল অবদান রায়পুরা থানায় এবং নরসিংদী ওভারঅল নরসিংদী জেলায় অনেক অবদান শতদল স্পোর্টিং ক্লাবের বিদ্যমান আছে। ধন্যবাদ ইকবাল ভাই। আসলে এটা আসলে অনেকে এই ধরনের চিন্তা ভাবনা অনেকের থাকে না, যে দেশে বসে দেশের যুব সমাজ কোথায় যাচ্ছে, তারা মাদক থেকে কিভাবে দূরে থাকবে, এ ধরনের চিন্তা ভাবনা সচরাচর সবাই করে না, আপনারা বা আপনি যেভাবে চিন্তা ভাবনা করেছেন। একই সাথে আপনি ওমানে রয়েছেন, ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের একজন লাইফটাইম মেম্বার, আজীবন সদস্য। একই সাথে ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের অনুমোদিত যে উইংস গুলো রয়েছে, সেই উইংস ঢাকা উইংসের আপনি একজন আহ্বায়ক হিসাবে রয়েছেন। তো দেশের বাইরে আপনি সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন, যদি একটু জানাতেন আমার দর্শকদের উদ্দেশ্যে। জি, আপনাকে ধন্যবাদ। আমি বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের একজন লাইফটাইম মেম্বার হওয়ার পিছনে কারণ ছিল যে বছরে বছরে রিনিউ করা থেকে আমি মনে করি যে লাইফটাইম মেম্বার হলে তাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের সাথে নিজেকে জড়িত করতে পারবো। এবং ওই থেকেই যে এখানে আপনারা জানেন যে আমাদের একটা বিশাল অংশ শ্রমিক শ্রেণী, তো এই শ্রমিক শ্রেণীকে বিভিন্নভাবে কাজে উদ্বুদ্ধ করার জন্য এবং ওমানের যে আইন কানুন, এই আইন কানুন মেনে চলার জন্যই মূলত আমি এখানে তাদেরকে পরামর্শ দেয়া, তাদেরকে বলা, তাদের সাথে ফিল্ডে কাজ করা, এই জন্যই মূলত লাইফটাইম মেম্বার হিসেবে দায়িত্ব পালন, লাইফটাইম মেম্বারটাকে আমি বেছে নিয়েছি। এবং আপনি অতি সম্প্রতি আমি আবার ঢাকা উইংসেরও আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করতেছি। ঢাকা উইংসের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে আমি বৃহত্তর ঢাকাকে ওমানিদের কাছে তুলে ধরা এবং বাংলাদেশ কালচার
কালচারটাকে, ঢাকার কালচারটাকে বাংলাদেশিদের মাধ্যমে তুলে ধরাও আমার আরেকটা উদ্দেশ্য। এবং আপনি জানেন অতি সম্প্রতি আমরা অনেকগুলি অনুষ্ঠান ঢাকা উইংসের মাধ্যমে পরিচালনা করেছি এবং প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের সাকসেসফুলি হয়েছে এবং ঢাকাকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। আমাদের বাংলাদেশি কমিউনিটি তথা ওমানিদের মাঝখানেও আমরা ঢাকা উইংসকে ওইভাবে উপস্থাপন করার সুযোগ পেয়েছি। ধন্যবাদ ইকবাল ভাই। আমরা একদম শেষ পর্যায়ে প্রবাস বাংলার আমাদের এই পথে প্রান্তর এই অনুষ্ঠানে আমরা প্রবাসীদের যে সফলতা ব্যর্থতা আমরা তুলে ধরার চেষ্টা করি। পরিশেষে আপনার এই যে ওমানে চাকরির পাশাপাশি এরপরে দেশে ব্যবসা সব মিলিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে, যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু জানেন। খুবই সুন্দর কোশ্চেন। যে ভবিষ্যৎ পরিকল্পনার ভিতরে আমার এটা ছোট সময় থেকেই চাওয়া যে মানুষের জন্য কিছু করা। যারা অবহেলিত মানুষ, আপনি দেখবেন যে আমার ফেসবুকের ওইখানে স্ট্যাটাসও আছে যে অবহেলিত মানুষের জন্য কিছু করা। যদি আমার ভবিষ্যতে আরো সুযোগ হয় আমি অবহেলিত মানুষের জন্য কিছু করার চেষ্টা করব এবং আপনারা যদি এভাবে আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ ভবিষ্যতে মানুষের জন্য কিছু করা, মানুষের মনের ভিতরে থাকা, মানুষের অন্তরের ভিতরে থাকাই আমার প্রত্যাশা। ধন্যবাদ আপনার। ধন্যবাদ। পরিশেষে আমার প্রবাস বাংলার যারা দর্শক আপনার অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখে গিয়েছেন তাদের উদ্দেশ্যে যদি আপনি ওমান প্রবাসীদের উদ্দেশ্যে যদি আপনি কোনো বার্তা দিয়ে থাকেন। জি, আপনারা যারা এই প্রবাস বাংলার লাইভ অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিবাদন, মোবারকবাদ। এবং আমি যেহেতু প্রবাসে অবস্থান করতেছি, প্রবাসে এখানে কিছু নিয়ম কানুন এই দেশের আইন আছে, এই আইনকে আমাদেরকে মেনে চলতে হবে। এই আইনের বাইরে আমরা কোনো অবস্থাতেই যাব না। আমরা প্রপার চ্যানেলে বাংলাদেশে টাকা পাঠাবো, আমরা ওমানের যে সরকারি আইন আছে ওগুলিকে মেনটেন করে চলবো। আমরা আমাদের এই বাংলাদেশকে ওমানে যেন সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এই প্রত্যাশা সকলের প্রতি আমার থাকবে। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রবাস বাংলা টিমকে, যারা এই বিদেশে থেকেও বাংলাদেশকে তুলে ধরার জন্য বাংলাদেশের কমিউনিটির বিভিন্ন লোকজনের সফলতা ব্যর্থতা নিয়ে যে আপনারা চিত্র তুলে ধরেছেন। আমি আশা করি আপনাদের এই চিত্রের মাধ্যমে টোটাল বাংলাদেশকে যে রিপ্রেজেন্ট করেন এটা অনস্বীকার্য। আপনাদের এই অবদান বাংলাদেশিরা, আমরা যারা বাংলাদেশি আছি আমরা চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশিরা যারা বাংলাদেশে অবস্থান করতেছেন ওনারাও দেখতেছেন এবং ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে আমাদের এই অনুষ্ঠান আপনারা উপভোগ করেন, দেখেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকেও সহযোগিতা করেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলেছিলাম ওমানের একজন কমিউনিটির নেতা। তিনি দীর্ঘ সময় ধরে ওমানে রয়েছেন, দীর্ঘ 17 বছর ধরে পরিবার পরিজন নিয়ে তিনি ব্যবসা বাণিজ্য নিয়ে আছেন। চাকরির পাশাপাশি তেমনটি তিনি ওমানের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। আমরা পথপ্রান্তে এই অনুষ্ঠানে প্রবাসীদের কথা তুলে ধরার জন্য সবসময় চেষ্টা করে যাই। আমরা প্রবাসীদের সুখ দুঃখের কথা তুলে ধরার চেষ্টা করব। আজকের অতিথি ইকবাল ভাই ধন্যবাদ। আমরা আবারও যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো অতিথি নিয়ে প্রবাস বাংলার ফেসবুক পেজ একই সাথে প্রবাস বাংলার ইউটিউব চ্যানেলে হাজির হব। সেই পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।